হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি 7 সিরিজের নতুন একটি ফোন নিয়ে আলোচনা করব। আর এই ফোনটি হলো রিয়েলমি 7 প্রো। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। আমার মনে হয় এটি আগস্ট মাসের প্রথম দিকে লঞ্চ হবে। আর এই ফোনটির বিভিন্ন লিক থেকে স্পেসিফিকেশন জানা গেছে। আর এটা কনফার্ম যে এই স্পেসিফিকেশন দিয়েই এই ফোনটি আসতে পারে। আর এই রিয়েলমি 7 সিরিজের আগে রিয়েলমি 6 সিরিজ অনেকই জনপ্রিয় ছিল, কারণ রিয়েলমি 6 সিরিজের ফোনগুলো আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করেছে। আর আমার মনে হয় এবারে রিয়েলমি 7 প্রো ফোনটিও আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কারণ এর স্পেসিফিকেশন অনেক ভালো দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই রিয়েলমি 7 প্রো ফোনটির দাম এবং এর ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এর দাম এবং এর ফুল ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে আসা যাক। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটির পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকছে ডুয়েল পাঁচশো সেলফি ক্যামেরা। এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটির সামনের ডিসপ্লেতে থাকছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি আইপিএস এলসিডি প্যানেল। এর ডিসপ্লে ব্রাইটনেস 395। এই ডিসপ্লেটি হবে একটি পাঁচশোল ডিসপ্লে। তবে এখানে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতো তাহলে আর একটু ভালো হতো, কারণ তাহলে ডিসপ্লেটা দেখতে আর একটু ভালো লাগতো। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেলের, সাথে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এখানে যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সটি ব্যবহার করা হয়েছে এটি হলো একটি ডিজিটাল জুম লেন্স। তো এখানে এই বাজেটের ক্যামেরা সেকশন অনেক দুর্দান্ত লেগেছে আমার কাছে। এই ফোনটির সামনে রয়েছে ডুয়েল পাঁচশো সেলফি ক্যামেরা, যার মূল লেন্সটি হলো 16 মেগাপিক্সেলের, সাথে থাকছে 12 মেগাপিক্সেলের একটি লেন্স। আর এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিওগ্রাফি করা যাবে। যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট একটি ফোন হতে পারে। এবার এই ফোনটির প্রসেসর সেকশনে আসা যাক। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর। এটি একটি 5G প্রসেসর, আর এটি স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একটি প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স অনেক ভালো। এটি দিয়ে অনেক হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করা যাবে। আর এর এন্ড্রিনো 620। আর এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 664GB এবং 8256GB। আর এই ফোনটিতে একটি সুবিধা হলো এতে রয়েছে একটি এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এটা আমার কাছে ভালো লেগেছে। এতে করে আপনি আপনার ফোনের স্টোরেজ ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া আছে 6000 mAh ব্যাটারি। আমরা আগে যে ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় পড়তাম তা অনেকটাই কমে যাবে এই ফোনটিতে। যারা মিডিয়াম ইউজার তারা এই ফোনটি দিয়ে অনায়াসে 2 দিন পার করে দিতে পারবেন। আর এই ফোনটিতে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হতে পারে 65 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে এই ফোনটি 40% চার্জ হতে সময় লাগে প্রায় 15 মিনিট। তাহলে এই ফোনটি চার্জ করতেও বেশি সময় লাগছে না। তো এক কথায় বলাই যেতে পারে এর ব্যাটারি সেকশন দুর্দান্ত দিয়েছে রিয়েলমি। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10, সাথে রিয়েলমি ইউআই। এই ফোনটিতে চার্জ করার জন্য দেওয়া আছে USB-C পোর্ট। এ থাকছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা অনেক ভালো, কারণ এখনকার দিনে প্রায় অনেক ফোনেই এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাক দেখা যায় না। এই ফোনটির দাম ইন্ডিয়ার 25,000 রুপির মধ্যে এবং বাংলাদেশে 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। আমার মনে হয় এর স্পেসিফিকেশন অনুযায়ী এর দাম ঠিকঠাকই রেখেছে রিয়েলমি, যেহেতু এটি একটি 5G ফোন। আর 5G চিপসেটগুলোর দাম 4G চিপসেটের দামের থেকে তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই 5G ফোনগুলোর দামও একটু বেশি হয়। তো এক কথায় এটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। তাহলে আপনারা যারা ভালো ক্যামেরা কোয়ালিটি চান, সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ চান, আর একটি 5G ফোন চান, সাথে গেম প্লেও করতে চান, তাহলে এই বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায়।